আপনি আমার দুধে হাত দিচ্ছেন কেন? আমি আম্মুকে বলে দিব। যাকে ইচ্ছা বলো, তোর দুধ ধরতে আমার ভীষণ ভালো লাগে। আমার দুধ ধরতে আপনার ভালো লাগলেই আপনি ধরবেন নাকি? আমার ভালো লাগলে আমি ধরবো। আচ্ছা, তোর দুধটা এত গরম কেন? যে গরম পড়েছে সবকিছু গরম হয়ে যাচ্ছে। আর এটা তো দুধ, গরম তো হবেই। গরমকাল দেখে কি এত গরম হয়ে যাবে নাকি? এই দুধ ধরতে মনে হচ্ছে হাতে ফোসকা পড়বে আমার। তাহলে ধরেছেন কেন? ছেড়ে দিন না। আপনি যদি এখন আমার দুধের উপর থেকে হাত না সরান তাহলে আমি চিৎকার করে কান্না করব। রিমির কথা শুনে রাজ হেসে ফেলল। একটু দুধের উপর হাত দিয়েছে দেখে মেয়েটা কত কথা শোনাচ্ছে রাজকে। রাজ কি এত সহজেই রিমিকে শান্তিতে থাকতে দিবে নাকি? রাজও রিমির দুধ ধরে রেখেছে। রিমি বার করে রাজকে বারণ করার পরেও রাজ কোনো কথা শুনছে না। রিমি রাজের এমন ফাজলামি আর সহ্য করতে পারল না। চরম বিরক্ত হয়ে রিমি ন্যাকা কান্না করে দিয়ে চিৎকার করে নিজের আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, দেখো রাজ ভাই আমার দুধ ধরছে বারবার। আমি বারণ করার পরেও ছাড়ছে না উনি। যত খুশি ডাক, বাড়িতে আন্টি নেই, আমার হাত থেকে তোকে বাঁচানোর মতো কেউ নাই। ও, এই জন্যই আপনার সাহস এত বেড়েছে তাই না? আপনি আসলে একটা পচা লোক। আমি পচা লোক তো কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছিস মনে হচ্ছে আমি তোর দুধ ধরে আছি। তো কার দুধ ধরে আছেন? এই দুধ তো আমারই। এই দুধ তোর কি করে হয়? এই দুধ তো গরুর। তুই কি গরু নাকি? গরুর দুধ গোয়ালি বিক্রি করেছে আর আমি কিনে নিয়েছি, তার মানে এইটা এখন এই দুধ আমার? ওরে কি লজিক রে! শোন, আমি গরুর দুধ ধরেছি আর আমি এখন এটা খাবো। তুই চুপটি করে বসে থাক, তা না হলে কিন্তু তা না হলে কি? এই দুধ ছেড়ে অন্য কোনো দুধ খাওয়া শুরু করে দিব। ছি ছি ছি, এইসব কি ধরনের কথা? আপনার লজ্জা করে না এসব বলতে? এক ফোঁটাও লজ্জা করে না আমার। বেশি কথা বললে আরো অনেক কথা বলবো আমি। রাজের কথা শুনে রিমি চুপ হয়ে যায়। রাজ সময় সময় তার বাড়ি এসে তার সামনে এমন ফাজলামি করবে রিমি অনেক সহ্য করেছে, তবে আজকাল রাজের কোনো কিছুতেই সে সন্তুষ্ট হতে পারে না। হুট করে রিমিকে আই লাভ ইউ বলাই হোক বা রিমিকে জড়িয়ে ধরা, কোনো কিছুতেই রাজ দুবার ভাবে না। রাজের এমন কার্যক্রমে রিমির পরিবারও কিছু মনে করে না, করবেই বা কেন? রাজের মতো ভালো ছেলে আর কোথাও আছে নাকি? রিমির জন্য এই ছেলেটাই পারফেক্ট। রিমিকে চুপ হয়ে থাকতে দেখে রাজ মলিন কণ্ঠে বলতে লাগলো, এই রিমি, কি ভাবছিস তুই? তোকে এমন কাকতাড়ুয়ার মতো বসে থাকা দেখলে আমার একটু ভালো লাগে না। তো কি করব? নাচবো নাকি এখন? তুই নাচতে চাইলে নাচতে পারিস, আমি কোনো সমস্যা নেই। আপনার দুধ খাওয়া হয়েছে? এই তো প্রায় শেষ, কিন্তু কেন? আরো দুধ দিবি নাকি? একদম বাজে কথা বলবেন না। আপনার চোখের দৃষ্টি আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমি কিছু বললেই তো তোর কাছে সেটা খারাপ হয়ে যায়। ভালো কথার তো আজকাল কোনো দামই নেই। আপনার এসব লুচ্চা কথার মানে আমার খুব ভালোই জানা আছে। এখন কি মিন করেছেন তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তাই নাকি? সবটা যখন বুঝতেই পেরে গেছিস তবে দূরে রেখেছিস কেন? কাছে চলে আয়, একদম মিশে যা আমার সাথে। পাগল হয়ে গেছেন নাকি? এসব ফাজলামি একদম আমার পছন্দ নয়। ফাইজলামি কে করছে তোর সাথে? আমি সত্যি কথা বলছি নিজের মন থেকে। হয়েছে, এসব কথা বলিয়েন না। আপনার উপর আমি অনেক রেগে আছি। আপনি আমার দুধ খেয়ে ফেলেছেন, এখন আমি কি করব? আমি যখন তোর দুধ খেয়েছি তখন তুই আমার দুধ খেয়ে নে হিসাব বরাবর। আপনার দুধ কোথায় পাবো আমি? এই যে আমার আছে না, এইগুলো থেকে নিয়ে নে যত ইচ্ছে তত দুধ। রাজ কথাটা বলতেই নিজের শার্ট দুটোর বাটন খুলে ফেললো। রাজ শার্টের বাটন খুলে দিতে রিমির চোখের সামনে খানিকটা উন্মুক্ত হলো রাজের বুক। জিম করা বডি রাজের, দেখতেও সে সুদর্শন। সব দিক দিয়ে বিবেচনা করলে এক কথায় রাজ অতুলনীয়। রিমি রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিম করা বডি রিমির ভীষণ পছন্দের। রিমি জিম করা বডি পছন্দ করে দেখে রাজ জিমে গিয়ে বডি বিল্ডিং করেছে। রিমি রাজের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিজের চোখ নামিয়ে নিল। রিমি চোখ নামিয়ে নিতেই রাজ মুচকি হেসে রিমিকে উদ্দেশ্য করে বলল, কি হলো, চোখ নামিয়ে নিলি যে? আমাকে পছন্দ নয় বুঝি তোর? দেখুন রাজ ভাইয়া, এইসব ঠিক না। আমি আপনাকে আগেই বলেছি আমার কাছাকাছি আসিয়েন না। পরে কিছু হয়ে গেলে তার দায় আমি নিতে পারবো না। বাড়িতে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, কিছু একটা হয়ে গেলেও সমস্যা নেই। যেটা বিয়ের পরে পাবো তা বিয়ের আগে পেয়ে গেলেও সমস্যা নেই। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি কিন্তু এখন বাড়ি থেকে চলে যাব। কোথায় আর যাবি? দিন শেষে আমার বুকে ফিরতে হবে তোকে। রাজ কথাটা বলতেই বাঁকা হাসি দিয়ে রিমির দিকে এগিয়ে আসে। রিমি রাজের চোখের দিকে তাকিয়ে আছে। রাজের চোখগুলোর মধ্যে এক অদ্ভুত নেশা কাজ করছে। রিমি ভাবছে রাজ আজ যদি তাকে কিছু করে ফেলে তাহলে কি হবে। রাজ এক পা করে রিমির দিকে এগিয়ে আসতে লাগলো। রিমিও রাজের দিকে খানিকটা পিছিয়ে যেতে লাগলো। রাজকে এখন ভীষণ ভয় করছে তার।
এই ছেলে কি না কি করে ফেলে। রিমি পিছিয়ে যাবার এক পর্যায়ে দুম করে দেয়ালের সাথে ধাক্কা খায়। পিছিয়ে যাওয়ার পথ শেষ। রাজ রিমির কাছাকাছি আসতেই আলতো করে রিমির কোমরের উপর নিজের হাত রাখলো। রিমির কোমরে রাজের স্পর্শ পেতেই রিমির সারা শরীরে কারেন্ট বয়ে যায়। প্রবল ভাবে কেঁপে উঠল রিমির সারা শরীর। রিমি রাজকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, এসব কি করছেন? আপনি আমার ধৈর্যের পরীক্ষা করিয়েন না। আমি কিন্তু নিজের মধ্যে আর থাকতে পারবো না। তো হারিয়ে যা না, আমি তো এটাই চাই তুই নিজেকে আমার সাথে সঁপে দিস, আর আমি তোকে অনেক আদর করি। কিন্তু এটা তো ঠিক নয়, এটা তো পাপ। পাপ পুণ্যের হিসেব কষতে আমি এখানে আসিনি। তাছাড়া আমায় তুই তোর দুধ খাইয়ে আমার মাথা খারাপ করে দিয়েছিস। এখন আমি তোকে আদর করবই করব। আমায় আটকাতে পারবে না কেউ। রাজ কথাটা বলতেই রিমিকে জড়িয়ে নিল নিজের বুকে। রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে রাজ রিমির পিঠের উপর হাত বুলিয়ে দিচ্ছে। রিমি রাজের প্রত্যেকটা স্পর্শে বারংবার কেঁপে কেঁপে উঠছে। রাজ রিমির এই কম্পনে নিজেকে আরো প্রবল নিঃশাক্ত অনুভব করছে। রাজ আলতো করে রিমির থুতনি ধরে রিমির থুতনি উঁচু করে দিতেই রিমি সকল লজ্জাকে সাইডে ফেলে দুম করে রাজের নিজের ঠোঁটজোড়া দ্বারা শক্ত করে চেপে ধরলো। রাজ বিশ্বাস করতে পারছে না এটা রিমি, কারণ রিমি সর্বদা প্রচন্ড লজ্জা পেয়ে আসছে। সেই রিমি কিনা আজ নিজেই রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে নিয়েছে। কথাটা ভাবতেই চমকে যায় রাজ। রিমি রাজের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। রাজও উন্মাতের মতো করে রিমির ঠোঁটের ভালোবাসার পরশ নিয়ে যাচ্ছে। কিছু সময় চুমু খাওয়ার পর রাজ আলতো করে রিমির ঠোঁটজোড়া ছেড়ে দিল। রিমির ঠোঁটের মধ্যে থেকে নিজের ঠোঁটজোড়া তুলে নিয়ে রাজ রিমির বুকের উপর থাকা ওড়নাটা এক টানে নিজের হাতে নিয়ে নিল। ওড়না সরে যেতেই রাজের সামনে রিমির বুকটা উন্মুক্ত হয়ে যায়। রিমি নিজের উন্মুক্ত বুক ঢাকার বিন্দু মাত্র চেষ্টা করলো না, কারণ রিমি এটাই চেয়েছে। রাজ রিমির বুকের দিকে তাকিয়ে আছে। রিমি রাজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাজ আর অপেক্ষা করতে পারলো না, দুম করে রিমিকে কোলে তুলে নিল সে। রিমিকে কোলে তুলে নিয়ে রাজ সোজা বিছানায় চলে যায়। রিমিকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ ঝাঁপিয়ে পড়ল রিমির উপর। তারপর কি হলো সেটা আর বলার অপেক্ষায় রাখে না। রিমি আর রাজ একে অপরের মাঝে ডুবে যায়। আদর করার নেশায় মেতে উঠে রাজ। প্রায় 2 ঘন্টা পর রাজ ক্লান্ত হয়ে রিমির বুকের উপর লুটিয়ে পড়ল। রিমি রাজকে শান্ত হয়ে যেতে দেখে বলতে লাগলো, কি হলো জনাব, এতক্ষণ পর আপনার শেষ হলো? ও সরি, খুব তাড়াতাড়ি শেন হয়ে গেল তাই না? সরি। হ্যাঁ, ফার্স্ট টাইম তো, তাই আর কি। এই চুপ করো ফাজিল, এত সময় ধরে আদর করেছো, বাবা রে, আমি তো ভেবেছি আজ আর শেষ হবে না। ইচ্ছে তো ছিল না শেষ করার। একবার শুরু হয়ে যাওয়ার পর আর থামতে ইচ্ছে করে না। এমন ভাবে চলতে থাকলে তোমার জন্য 2 দিন পর পর খাট কিনে আনতে হবে। তাই হয়তো আনতে হবে। রাজ কথাটা শেষ করার সাথে সাথে কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই রিমি দ্রুত জামা পরে নিল, আর রাজও জামা পরে নিল। দুজন রেডি হয়ে নিয়ে রিমি দরজা খুলতে চলে যায়। দরজা খুলতেই রিমি দেখতে পায় তার আম্মু চলে এসেছে। রিমির আম্মু রুমে প্রবেশ করতে করতে রিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ কি চলে গেছে নাকি এখনো আছে? না আম্মু, রাজ ভাইয়া এখনো রুমেই আছে। কিন্তু কেন? এমনি, ওর সাথে আমার কথা আছে। কি কথা আম্মু? সেটা তোকে বলতে হবে নাকি? রাজকে গিয়ে বল আমার রুমে আসতে। ঠিক আছে আম্মু, বলছি। রিমি নিজের আম্মুর সামনে থেকে সোজা চলে আসে রুমে। রিমির আম্মুর মুখ ভারী হয়েছিল। রিমির আম্মুর মুখটা দেখে রিমি বেশ বুঝতে পারলো যে তার আম্মুর মুড ভালো নেই। কিন্তু কি হলো হঠাৎ করে যে তার মুখ এমন গম্ভীর হয়ে গেছে, আর কি জন্যই রাজকে আলাদা ডেকেছে কিছুই বুঝতে পারলো না রিমি। রিমি রাজের কাছে এসে রাজের উদ্দেশ্যে বলতে লাগলো, রাজ, কোনো সমস্যা হয়েছে হয়তো, আম্মু তোমাকে ডেকেছে। হঠাৎ করে আবার কি সমস্যা হলো? সেটা তো আমি জানি না, তুমি কথা বলার সময় সাবধানে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে, ওয়েট, আমি দেখে আসছি। তুই পেইন কিলার খেয়ে রেস্ট করো একটু। রাজ রিমিকে রুমে রেখে রিমির আম্মুর রুমে চলে যায়। রাজ রিমির আম্মুর রুমে আসতেই রিমির আম্মু রাজকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, রাজ, তোকে এখানে কেন ডেকেছে জানিস? না আন্টি, কেন বলুন তো? দেখ, তোকে আমি ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছি। আমার আর তোর বাবা মায়ের ইচ্ছে তোর সাথে রিমির বিয়ে হোক। তোর কি মতামত? আন্টির কথাটা শুনে রাজের মনের মধ্যে খুশিতে লাড্ডু ফুটতে লাগলো। রাজ তো এটাই চেয়েছে এত বছর, যেন রিমি আর তার বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসায় আর তারপর বিয়েতে পূর্ণতা লাভ করে। আজ সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। রাজ খুশিতে গদগদ হয়ে রিমির আম্মুকে বলল,
জি আন্টি, আমার দিক দিয়ে তো কোনো সমস্যা নেই, তবে রিমির মনের কথা তো আর আমি জানি না। এখন আপনারা যা ভালো মনে করেন তাই করেন। রিমির কথাটা জানতে চাই আমি। ওকে তো এই বিষয়ে কিছু বলতেও পারছি না। একবার বলেছে ও নাকি এসবে নাই। এখন আমি কি করে বলতো? আন্টির কথাটা শুনে রাজ চমকে যায়। রিমি যদি বলে থাকে যে তার মনের মধ্যে রাজকে নিয়ে কোনো ফিল নাই, তবে আজ যেটা হলো সেটা কি ছিল? রাজ তার আন্টিকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। রিমি কি তবে তার সাথে কোনো নাটক করেছে? রাজ কিছু সময় চুপ থেকে অতঃপর বলল, আচ্ছা আন্টি, আমি রিমির সাথে কথা বলে দেখছি ব্যাপারটা, তারপর আপনাদের জানাবো, ওকে? তাই করিস বাবা। আমার মেয়েটার কোনো কথাই আমি বুঝতে পারি না। আন্টির সাথে আরো কিছু সময় কথা বলার পর রাজ রিমির রুমে চলে এলো। রিমি পেইন কিলার খেয়ে শুয়ে আছে বিছানায়। রাজ রুমে কখন প্রবেশ করেছে রিমি বলতে পারবে না। রাজ রিমির কাছে এসে রিমির পাশে বসে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই শুয়ে আছিস কেন? আমি আর কখনো তোদের বাড়ি আসবো না। রাজের আচমকা বলা কথাটা শুনে রিমি হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়লো। হঠাৎ করে রাজের কি হলো কিছুই বুঝতে পারছে না রিমি। রিমি প্রশ্নসূচক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কেন আসবে না? আম্মু কি তোমায় কিছু বলেছে? কিছু বলেছে মানে? সরাসরি বলে দিয়েছে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকুক সেটা উনি চাইছেন না, তাই আমি আর কখনো তোর সাথে দেখা করতে আসবো না। এই মাথা ঠিক আছে তো তোমার? আম্মু হঠাৎ করে এইসব কেন বললো? সেটা তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো। আমি আসছি, ভালো থেকো। রাজ কথাটা বলতেই রিমির সামনে দিয়ে চলে যেতে নিল। রাজকে চলে যেতে দেখে রিমি দুম করে রাজের হাত ধরে ফেললো আর রাজকে উদ্দেশ্য করে বলল, এই কোথায় যাও তুমি? আমার ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। আমি আম্মুর সাথে কথা বলছি। সে তুমি বলতেই পারো, তবে তাতে কোনো লাভ হবে না। আগে চলো তো আমার সাথে, তারপর দেখছি লাভ হয় নাকি লোকসান হয়। রিমি রাজের হাত ধরে রাজকে টানতে টানতে নিয়ে যায় রিমির আম্মুর কাছে। রিমি তার আম্মুর কাছে এসে বলতে লাগলো, আম্মু এটা কি হলো? তুমি না বললা রাজ ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, এখন আবার রাজ ভাইকে বলছো আমার থেকে দূরে থাকতে। এটা কি হচ্ছে? আমি রাজকে ভালোবাসি আর ওকে নিজের করে পেতে চাই। রিমির কথা শুনে রিমির আম্মু মুখের উপর খুশির রেখা চলে আসে। তার মানে তার মেয়েও রাজি আছে। রিমির আম্মু খুশিতে গদগদ হয়ে যায়। অতঃপর রাজ রিমিকে নিয়ে রুমে ফিরে যায়। বিয়ের কথা আগে থেকেই পাকা করা আছে, এখন শুধু আনুষ্ঠানিকভাবে বিয়ে হবার অপেক্ষা। রাজ রিমিকে যেমন ভালোবাসে ঠিক তেমনি রিমিও রাজকে পাগলের মতো ভালোবাসে। দুজন দুজনের জন্যই জন্মেছে। রাজ ও রিমির জন্য দোয়া ও শুভকামনা করবেন, তারা যেন সব সময় ভালো থাকতে পারে।